বল। এটা হচ্ছে টপ মোশন প্লেট যেটাকে উঠানো যায়, আর এগুলো হচ্ছে পেগ, পিইজি। আচ্ছা, দিস ইজ টপ মোশন প্লেট যেটাকে উঠানো যায়, এন্ড দিস ইজ পেগ, পিইজি। কোনটা পেগ অ্যাকচুয়ালি? এই তিনটে। ওকে, ঠিক আছে। উপরে একটা যে আমাদের হেড দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে বেয়ারিং স্লট। এই বেয়ারিং স্লট গুলা খোলা যায়। ভিডিও করতে হবে না, অনেক ভিডিও আছে, আমরা ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও জমে গেছে, ওইখানে দেখতে হবে। হ্যাঁ, আমার সহজ আমাদের নিজের চ্যানেল হচ্ছে বেয়ারিং স্লট। এখানে যাবে স্লট SLOT স্লট। এই বেয়ারিং স্লট তিনটা আছে। তিনটা পেগের মধ্যে তিনটা বেয়ারিং স্লট আছে। তো এটা যদি আমরা এটাকে হেড ধরি, আর এটা হচ্ছে পিন সেন্টার, পিন দিয়ে আটকে রাখবো, যেটা পিন সেন্টার, আর এটা হচ্ছে হেড। আমরা যদি এটাকে এইভাবে সেট করি, পিন সেন্টারটা যখন আউটার সার্কেলে থাকবে আর হেডটা যখন ইনার সাইডে থাকবে, এই ধরনের যে আমার তিনটাই ইনারে থাকবে। আর আউটার বলতে বোঝাচ্ছি যে আমি যখন ইনারে পিন সেন্টারটা থাকবে, আউটার সার্কেলে পেগটা থাকবে, পেগের আউটারে হেডটা থাকবে, তখন হবে অ্যাব্রেশনের সেটিং। আর যখন এটা ইনার পজিশনে থাকবে, তখন এটা হবে পিলিং। এ হচ্ছে আমার সেটিংটা, অ্যাব্রেশন এবং পিলিং এর সেটিংটা আমরা মেশিনে এতটুকুই। হ্যাঁ, হেডটা যখন ভিতরে থাকবে পিলিং, হেড পেগের বেয়ারিং স্লটের হেডটা যখন ইনার সাইডে থাকবে, তখন হবে পিলিং, আর আউটার সার্কেলে থাকবে অ্যাব্রেশন। তাইলে এটা গেছে আমার মেশিন সেটিং। তারপরে আসি আমাদের এখানে কলমের জার্মান আছে প্যাকের উপরে আসি ভিডিও বানায়। এটা হচ্ছে বেস টেবিল। বেস টেবিলের উপরে আমরা সাপোর্টিং হিসাবে একটা ফেল্ট দিব। ফেল্টের ডায়া হচ্ছে 140 মিলিমিটার, 140 মিলিমিটার ডায়া ফেল্টটা আমরা বেস টেবিলে সেট করব। বেস টেবিলে ফেল্টটা কেন দিব সাপোর্টিং হিসাবে? আমরা যদি স্যাম্পলটা সরাসরি দেই, যখন মোশন হবে কি হবে, স্লিপ করে বের হয়ে আসবে, অথবা মেটালের সাথে যখন স্যাম্পলটা সরাসরি ফিকশন হবে, তখন কি হতে পারে, ছিঁড়ে যেতে পারে। এই দুইটা কারণের জন্য আমরা এই ফেলটা ইউজ করি। নন ওভেন, এটা হচ্ছে নন ওভেন ফেল্ট ফেব্রিকটা আমরা ইউজ করি। নন ওভেন এটা ফেলটা ইউজ করি আমরা সাপোর্টিং হিসাবে। আমাদের স্যাম্পল কাটার জন্য একটা কাটার দেওয়া আছে। কাটার হচ্ছে 140 মিলিমিটার ডায়া, জিএসএম, নট জিএসএম। জিএসএম হচ্ছে 100 মিলিমিটার স্কোয়ার এরিয়া। গ্রিন কালারের যেটা, এটা কিন্তু 140 মিলিমিটার ডায়া। এটা হচ্ছে ডায়া। আর যেমন আমরা জিএসএম বলবো, 100 সেন্টিমিটার স্কোয়ার এরিয়া। ডায়া বললে কিন্তু হবে না। আমরা এই কাটারের সাহায্যে আমরা স্যাম্পলটা কাটবো। কিভাবে কাটবো? আমরা স্যাম্পলটা সেট করব। কাটার এটা হচ্ছে প্যাডের মধ্যে, জিএসএম কাটার প্যাডের মধ্যে আমরা স্যাম্পলটা সেট করব। সাইজিং ডিসাইজিং সবগুলাতে করা যাবে। পাঁচটা নাকি? আমাদের একটা স্যাম্পল টেস্ট করতে 2টা করে স্যাম্পল কাটতে হবে। আচ্ছা, একটা
দুইটা একটা স্যাম্পল স্যাম্পল টেস্ট করতে দুইটা স্যাম্পল রাখতে হবে, লিখে রাখ। 140 মিলিমিটার ডায়া দুইটা করে কাটবো। ওকে, একটা আমরা বেস টেবিলে সেট করব আর একটা আমরা স্পেসিমেন হোল্ডারে সেট করব। আচ্ছা দুইটা আবার আমরা যখন সেট করব ফিস ওভেনে যেহেতু ফিস সমস্যা নাই, কিন্তু নিডের ক্ষেত্রে বোঝা যাওয়া প্রমিনেন্ট। ওভেনে আমরা চেষ্টা করবো ফিসি ফিকশন হবে, ফেসটা উপরের দিকে থাকবে। আবার এটাতে যখন আমরা গ্রিপিং করাবো স্পেসিমেন হোল্ডারে, এটা ফেসটা উপরে থাকবে, দুইটা ফিসি ফিকশন হবে। তো সেই জন্য দুইটা করে স্যাম্পল কাটতে হবে। কালকে কপালে ছিল আল্লাহ লিখে রাখছে কপালে থাকে। একদম আস্তে মারছে, হাতে লাগছে, পায়ে লাগছে, বড় 1005 দিছি ভাই। 1000 না 1139 স্পেন, এর মধ্যে 1026টা পাস হলো অ্যাকুরেট, 90% অ্যাকুরেট। আজকে পাস দিছি 200। জিসিনটা তো ফ্রান্স না, কালকে এরপর ট্রল বেরিয়েছে না, পুতিন ফোন দিচ্ছে রিলিজ শাকিরা, রিলিজ কি গিয়াস ফ্যামিলি। আচ্ছা শাকটাকে কেন রিলিজ কেন দেওয়া হবে, গান খাইছে কি? পুতিন মানে মজা করতেছে পিকে পুলা না ওয়াইফ না, সেটা ঠিক আছে, কিন্তু পুতিন সবার ফ্যামিলি মেম্বার কাটকা রাখছে, এত হারলে মজা করতেছে। না অনেক সময় ব্যান করে, অনেক কান্ট্রি অনেক সিঙ্গারকে ব্যান করে যে ওই সিঙ্গারের গান প্লে করা যাবে না। ওইটা না, ওইটা না। চায়নাতে মনে হয় ফেসবুক ব্যান করা, ওরা সবাই ঠিক আছে, হ্যাঁ? জি শুরু করেন। এটা আমাদের একটা স্যাম্পল টেস্ট করতে দুইটা করে স্যাম্পল কাটবো। স্যাম্পল সাইজ একই হবে, 140 মিলিমিটার ডায়া কাটবো, 140 মিলিমিটার ডায়া। এখানে একটা ইনফরমেশন দেওয়া হয় যে 90 মিলিমিটার ডায়া উপরেরটা, নিচেরটা 140। 90 মিলিমিটার ডায়া বলা হয় কারণ হচ্ছে আমরা যখন এই স্পেসিমেন হোল্ডারে আটকাবো, আটকানোর পরে যে এসএস এর যে অংশটা, এই যে উপরের যে অংশটা, এই অংশতে কি হবে, ফিকশন হবে। এই অংশটা হচ্ছে 90 মিলিমিটার দেয়, ওই এসএস এর অংশটা স্যাম্পল হিসাবে কাউন্ট করা হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমরা কাটবো দুইটাই 140 মিলিমিটার। আমরা যেহেতু 1 এবং 2, 1-2 নাম্বার গ্রুপ যারা আছে তারা এই সামনের দিকে আমাদের যে নাম্বারিং করা আছে টপ মোশন প্লেটে, হ্যাঁ 1 2 3 4, তাহলে 1 নাম্বার যারা আছে তারা এটাতে লাগাবো, 2 নাম্বার এটা, 3 নাম্বার এটা, 4 নাম্বার এটা। এখন লাগানোর কিভাবে আমরা স্যাম্পলটাকে সেট করব, হ্যাঁ সেটা একটা আমি দেখাই। নাম্বারটা আপনি দেখাই দেন। আমরা এই যে বেস টেবিলের উপরে ফিল্ড সেট দিলাম, তারপরে যদি স্যাম্পলের ফেস থাকে, যে ফেস বোঝা যায়, ফেসটা আমরা উপরের দিকে দিয়ে রাখবো। আচ্ছা ফেসবুক করে, ঠিক আছে। তারপরে আমরা এই যে একটা প্রেসিং ওয়েট আছে, প্রেসিং ওয়েটটা এটার উপরে সেট করব। আচ্ছা এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন এটা সেট করব, রিং এর সাইজে সেট করব, যাতে এখানে একটা ফুম না হয়, যে এরকম যাতে ফুম না হয়। যদি ফুম হয় তাহলে যখন মুভ করবে, মোশন দিবে, তখন আটকে যেতে পারে। একবারে ক্ল্যাম্প ইয়ার সাথে এই আমার বেস টেবিলের সাথে কন্টাক্টে একবারে লাগানো থাকবে। আর খেয়াল করতে হবে যে আমার স্যাম্পলটা যখন আমি বেস টেবিলে গ্রিপ করব, মানে রিং এর ভিতরে দুইটা দিতে হবে না? সব দিকে যাতে সমানভাবে গ্রিপিং হয়। যদি বের হয়ে থাকে তাহলে মোশনে কিন্তু আবার খুলে যাবে। আচ্ছা, সব থেকে গ্রিপিং হয়, যাতে আবার ওকে
যে একদিকে বেশি হলো আরেকদিকে খুলে আছে, ওইভাবে যাতে না থাকে। ইয়াল্লা, এই যে আমরা একটা দেখলাম যে আমাদের বেস টেবিলে আমরা সেট করলাম, আরেকটা আমরা সেট করব স্পেসিমেন হোল্ডারে। স্পেসিমেন হোল্ডার গুলোতে আমাদের নাম্বারিং করা আছে। এই যে 1 নাম্বার স্পেসিমেন হোল্ডার, 1 নম্বরে একটা লোডিং ওয়েট আছে। লোডিং ওয়েটটা আমরা এখানে রাখবো। রাবার বেল্ট লোডিং ওয়েটের নিচে সেট করব। তারপরে আমাদের স্যাম্পলের ফেসটা নিচের দিকে দিয়ে রাখবো, নিচের দিকে দিয়ে সেট করব। তারপরে আমাদের একটা 90 মিলিমিটার দেয়া 90 মিলিমিটার দেয়া আমাদের আরেকটা ফেল্ট আছে সাপোর্টিং হিসাবে। নিচেরটা হচ্ছে 140 মিলিমিটার দেয়া, আর উপরেরটা হচ্ছে 90 মিলিমিটার দেয়া। এই 90 মিলিমিটার দেয়া এই ফেলটা আমরা স্যাম্পলের উপরে সেট করব। করার পরে তার উপরে আমরা স্পেসিমেন হোল্ডারটা সেট করব, বসাই দিব। বসাই দিয়ে নিচ থেকে রাবারটা নিয়ে আসবো। নিয়ে আসলে এই যে আমরা যদি খেয়াল করি, এই যে স্পেসিমেন হোল্ডারে একটা গ্রিপিং পজিশন দেওয়া আছে, এখানে এসে সে আটকে যাবে। নিচের দিকে এই যে এখন চলে আসলো, ফেসটা উপরে চলে আসলো, এই ফেস আর এই ফেসে ফ্রিকশন হবে। এখন বলা হয়েছে একটা আমাদের এখানে এই যে ফোর্স অ্যাপ্লাই হবে, যখন সে মোশন দেবে একটা ফোর্স দিতে হবে। ফোর্সটা বলা হয়েছে যদি আমার ওভেন ফেব্রিক হয়, তা আমরা ওভেন ফেব্রিকে জানি যে ওভেন ফেব্রিকের স্ট্রাকচারটা একটু কি হয়, কম্প্যাক্ট হয়। ঠিক আছে, কম্প্যাক্টের কারণে কি হয়, একটা আর একটা কোনটাকে সহজে আসে না। স্মুথ প্লাস কম্প্যাক্টের কারণে একটা আরেকটার সাথে ফ্রিকশন হয় না। ফ্রিকশন না হওয়ার কারণে আমাদের এখানে একটা এক্সট্রা একটা লোড আমরা তার উপরে দিয়ে দিব। এক্সট্রা লোড দিয়ে দিব, আমার এই স্পেসিমেন হোল্ডার এবং স্পিন্ডেল এটার একটা ওজন আছে, ওয়েট তো আছে। এই ওয়েটটা বলা হয়েছে 163 প্লাস মাইনাস 7 গ্রাম। এটার ওজন হচ্ছে 163 প্লাস মাইনাস 7 গ্রাম। এটার সাথে আমরা যখন এই এক্সট্রা ওয়েটটা দিব, এই এক্সট্রা ওয়েট হচ্ছে 260 গ্রামের, এক্সট্রা ওয়েট 260 গ্রাম, তখন আমার টোটাল ওয়েটটা হয়ে যাচ্ছে 423 প্লাস মাইনাস 7 গ্রাম, 423 প্লাস মাইনাস 7 গ্রাম আমার টোটাল ওয়েটটা আসবে। তো এই যেহেতু আমাদের ওভেন যদি নিট হয়, নিটে আমরা জানি কি নিটের স্ট্রাকচারটা লুজ থাকে, একটা আর একটা সহজে ফ্রিকশন হচ্ছে, সেই জন্য সেটাতে আমরা কোনো ওয়েট দিব না। আমাদের যে ওয়েট স্পেসিমেন হোল্ডার এবং স্পিন্ডেলের যে ওয়েট 163 প্লাস মাইনাস 7 গ্রাম, সেই ওয়েটেই ফোর্স, ওই ওয়েটের ফোর্সেই কাজ হবে, এক্সট্রা দেওয়া লাগবে না। তাহলে আমরা লিখবো যে নিটের ক্ষেত্রে আমাদের যে ফোর্স হবে সেটা হবে 163 প্লাস মাইনাস 7 গ্রাম, আর যদি ওভেন হয় তাহলে টোটাল ওজন হবে 423 প্লাস 7 গ্রাম। এটাতে যদি কোশ্চেন করতে পারে যে আমরা কত গ্রামের এক্সট্রা লোড এখানে ইউজ করতেছি, সেটা হবে 260 গ্রাম। তখন মানে 163 আর 260 টোটাল ওজনটা হয় 423। তাহলে বাকিগুলো আমরা সেট করি, তারপরে আবার বাকিটা বলি। হ্যাঁ, সেট করে 2 নাম্বার গ্রুপ আসেন, এক গ্রুপ, 1 নম্বর গ্রুপ আসেন, 1 নম্বর আমাদের 1 নাম্বার শেষ, 2 নাম্বার আছে, 2 নম্বর কষ্ট 2 নাম্বার, এটা 2 নাম্বার না, শেষ না, আরো আছে, আগে সেট করা হবে। এই হাসনার সামনে দাঁড়া, তোরা তো সবাই করবি কাজ। ফেস নাকি দেখছো? ফেস না, ফেসটা উপরে থাকবে।
দেখ ফেস না ব্যাক, এটা দেখ। এটা ফেস, এটা ফেস না? দেখেন স্মুথ। স্মুথ যে পাশটা ফেস, হ্যাঁ ফেস উপরে থাকবে, ওকে ঠিক আছে। না না এটা না, এটা না, প্রেসার, হ্যাঁ আরে এই যে এটা, হ্যাঁ এটা এটা, হ্যাঁ এটা এটা দে দে বসা। গুড। উল্টা উল্টা আছে না? ওই যে ওইটা দেখেন, ওইটা লাগাই লাগাই। আরেকজন এইদিকে বৈশাখা থেকে এটা সেট করেন। 2 নম্বর গ্রুপের সদস্য কে আছে? 3 নাম্বার। 2 নাম্বার। আছে আছে আছে, রাখ এগুলো রাখ। হ্যাঁ আমি লাগাবো তো। আরে 2 নাম্বার তো আর 2 নাম্বার তো লাগাচ্ছ। ইয়া কই? গ্রুপ 3 লাগাবো। না না না, 2 এরই এই পাশেরটা যেটা উপরে থাকবে ওইটা। না না না, নিচে নিচে ফেসটা নিচে থাকবে, ফেস নিচে থাকবে। ফেস নিচে দিচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রাবার নিচে। নিচে এটা ও আচ্ছা একবারে নিচে দিতে একবারে নিচে, একবারে নিচে, এটা না এটা না, এভাবে না, হ্যাঁ একবারে নিচে, হ্যাঁ দেখেন যাতে সব দিকে সমান একদিকে কম বেশি হ্যাঁ লাগবে 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 লাগবে। প্রেশার দিব, নিচের থেকে নিচ থেকে রাবারটা তুলে নেই। দুই হাতে এইভাবে স্যার, এটার উপরে প্রেশার দিয়ে, এটার উপরে প্রেশার। তারপরে 3 নম্বর গ্রুপ আসে। এই যে শুরু শুরু শুরু। বলো কি বলবো? বল, শুরু হচ্ছে ভিডিও। এক্সপেরিমেন্ট সম্পর্কে বলো। বলবো? হ্যাঁ এই ভিডিওটি খুবই শিক্ষণীয় এবং অতীব মূল্যবান, শুধু টেক্সটাইল জগতের জন্যই নয়, বরং সমস্ত বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সমস্ত শিক্ষার্থীদের জন্য। ধন্যবাদ। আশা করি ভিডিওটি দেখে আপনারা উৎসাহিত হবেন, মজা পাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল ক্লিকে, বেল বাটন। আচ্ছা ধন্যবাদ। ব্রাজিলের জন্য অবশ্যই দোয়া করবেন, ব্রাজিলের জন্য জিতে কেমন দিবে। উটকি মারা খাবে, ভবিষ্যৎবাণী দিয়ে দিন। স্যাম্পল এটা তো হয় নাই। এটা হাওয়ে আছে, এটা প্রবলেম। হ্যাঁ ফালতু, এটা ভালো না। হয় না? না ওইটাই আপনার বাইরে থাকে। আগে একটু করে দেখি। ঠিক আছে একটু আগে উপরেরটা তো ডায় কম। Ashik is busy. না ওটা না, একবার বল। তুই সামনে যা না, আসি অসুবিধা নেই, আছে। মেশিন ছবি আঁকা লাগবে, মেশিন ছবি লেখা আছে। বাসতে করে দেখতে
ওরে বাবা, এটা এটা যা পড়বে এটা কত? তাহলে একটু জায়গায় শুরু করতে হবে 180 এই একজনকে খোল না ভাই, দেরি হচ্ছে তো, সিরিয়াসলি এই ইয়ে এসে খোল। এই আসো, এই ইয়ে আসো, জাফরিদ আসছে, সিফাত হাত দিছে, মাসুম আসছে, দ্য মাইটি মাসুম। তাহলে তেল টুল দেওয়া লাগবে নাকি? তেল টুল দেওয়া লাগবে? ভাই একটু দেখো ভিডিওটা করি। আমরা এটা উঠাই দেবো। হ্যাঁ, এবার ওঠানোর পরে এগুলো দিয়ে আটকে দিবো আবার। আমরা আজকে যে মেথডে এই টেস্টটা করব, মেথড হচ্ছে সুইস নর্ম মেথড। লেখা আছে না? সুইস নর্ম মেথডে, সুইস নর্ম মেথডে বলা হয়েছে যে আমাদের যে সাইকেল নাম্বারটা হচ্ছে যে 2000 সাইকেলে আমরা টেস্টটা করবো। 2000 সাইকেলের মধ্যে তারা আবার ইন্টারভেলে ভাগ করছে। 3টা ইন্টারভেলে চেক করব। প্রথম হচ্ছে 125 সাইকেলে আমরা একবার টেস্ট করব। টেস্ট করার জন্য আমাদের এখানে রেপ্লিকা দেওয়া আছে বা স্ট্যান্ডার্ড ফটোগ্রাফি। এটা আমরা দুইটা নামে চিনব, একটা হচ্ছে রেপ্লিকা অথবা স্ট্যান্ডার্ড ফটোগ্রাফি। এই রেপ্লিকার সাহায্যে আমরা অ্যাসেস করব। এখন আমাদের স্যাম্পল ওয়াইজ রেপ্লিকাকে আবার ভাগ করা আছে। যদি আমাদের এটা ওল জাতীয় হয়, ওল তারপরে অ্যাক্রালিকে কি হয় আমরা জানি, এই ধরনের ফেব্রিকের মধ্যে পিল বেশি হয়, সেই জন্য এই রেপ্লিকা হবে W1। এখানে দেওয়া আছে W1, ফুল না, W1 নামে তারা নামকরণ করছে। আর যদি আমার এটা নিট ফেব্রিক হইলে আমাদের রেপ্লিকা হবে W2। নিট যদি হয় তাইলে হবে W2, আর যদি ওভেন হয় তাইলে W3। তাইলে আমাদের এখানে রেপ্লিকার 3 টাইপ। তা আমরা যেহেতু আজকে ওভেন এবং নিট দুইটাই করবো, তাইলে আমাদের এই দুইটা লাগবে আর এটা লাগবে না। আচ্ছা, এখন আসে আমাদের রেপ্লিকার মধ্যে আবার ভাগ করা আছে গ্রেটিং করার জন্য। যেরকম আমরা যে কালার ফাস্টেস্ট ওয়াচ গুলাতে কি স্কেল ইউজ করছি, গ্রে স্কেলে যেরকম নাম্বারিং করা ছিল 1 2 3 4, ওইটাতে আবার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারও আছিল, কিন্তু এখানে আমাদের স্কেলটাতে ওইভাবে দেওয়া নাই। এটা 1 2 মানে 1 এর কোনো স্কেল নাই, 2 এর কোনো স্কেল নাই, সরাসরি 1 থেকে 2 থেকে 3 এইভাবে দেওয়া আছে। তা আমাদের এখানে এই ওইটাতেও ছিল 5 সবচেয়ে ভালো, এটা তো 5 সবচেয়ে ভালো। যদি কোনো ধরনের পিল ফর্ম না করে, যদি আমার স্যাম্পলটা কোনো ধরনের পিল ফর্ম না করে, সেটা হবে 5। অর্থাৎ আমি স্যাম্পল দেওয়ার পরে 125 সাইকেল মোশন করার পরে স্যাম্পল বের করে যখন অ্যাসেস করব, যদি আমার ওইটা যা দিছিলাম তাই আছে, কোনো ধরনের পিল ফর্ম করে নাই, তখন এটার গ্রেটিং হবে 5। ঠিক আছে। আর যদি এই ধরনের একটা শেপ আসে যে এই স্কেলের সাথে আমার মিলছে, তখন আমার এর গ্রেটিং হবে 4 থেকে 5। আমাদের এটা এই কমেন্টস করার জন্য 4 দেওয়া আছে।
বলা হয়েছে পাস হয়েছে নো স্টেইনিং হ্যাঁ বা পিলিং, ওইটাতে বলছি স্টেইনিং আর এটাতে হচ্ছে পিলিং, নো পিলিং। নো পিলিং। যদি পাস হয় নো পিলিং, আর যদি 4 হয় তাহলে স্লাইড পিলিং। তো এখানে 4 থেকে 5 হলে আমরা লিখবো কমেন্টসটা হবে নো পিলিং টু স্লাইড টু নো পিলিং। স্লাইড পিলিং টু নো পিলিং, স্লাইড পিলিং টু নো পিলিং, এইভাবে আমরা কমেন্টস করব। তারপরে 3 নম্বর মডারেট, মডারেট। তারপরে সেভার, ভেরি সেভার। এইভাবে কমেন্টস করা আছে, আমরা 4টা দেখবো, 4 দেখে আমরা কমেন্টস করবো। তা আমরা এই 3 থেকে 4 যদি আমার মনে হয় যে আমরা স্যাম্পলটা অ্যাসেস করার জন্য বের করে নিয়ে আসবো, বের করে নিয়ে হচ্ছে আমরা পুরাটা উঠাই নিব না, যে আমি 125 সার্কেল হইলো স্যাম্পল বের করব, স্টপ মেশিনেও স্টপ করতে হবে, সেটা আমি দেখাবো পরে। স্টপ করার পর আমরা যখন স্যাম্পলটা বের করে নিয়ে আসবো, এইভাবে পুশ করে বের করে নিয়ে আসবো। আচ্ছা, ঠিক আছে, এনে যখন এটাকে ইয়ে করবো, গ্রেটিং করবো, গ্রেটিংটা কিন্তু এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখবো না, একটু অ্যাঙ্গেল করে দেখবো। আচ্ছা আচ্ছা, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, যাতে আমার এটা বোঝা যায়। তা আমরা যখন এই গ্রেটিং করবো, তো আমার 4 থেকে প্রথম বলছি যে কোনো ফিল ফর্ম না করলে 5, আর যদি ওই ধরনের হয় তাহলে 4 থেকে 5। তারপরে ওইটার থেকে যদি আরো বেশি মনে হয় তাহলে তারপরে আমরা যাবো নেক্সট স্কেলে এসে যদি দেখি যে এই ধরনের ফিল ফর্ম করছে তাহলে 3 থেকে 4 হবে। আর যদি মনে হইতেছে না এটার থেকে একটু ভালো, ওইটার থেকে একটু কম, খারাপ, তখন আমরা ওইটা 4 দিব। ঠিক আছে, ওইভাবে মানে আমার এটা ভিজুয়ালি চোখের উপরে নির্ভর করে আমরা গ্রেডিংটা করবো এবং কমেন্টস করবো। ঠিক আছে, এইভাবে চেষ্টা করবো। তাহলে যারা 1, 2 আছি তারা রেপ্লিকা হচ্ছে এই যে 3 নাম্বার রেপ্লিকা নেন, আর যারা 3 থেকে 4 তাদের রেপ্লিকাটা